চ্যানেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোয়েলের ডিম এবং মুরগি ডিম দিয়ে ভরে গেছে। ভরবে না, তুমি তো ডিম দাও সারাদিন, তুমি ডিম দিতে থাকো, এর জন্য মুরগিও ডিম দিতে থাকে। দেখতে কতই না সুন্দর লাগতেছে এই ডিমগুলো। নিজের সন্তানের ডিম তো দেখতে ভালোই লাগবে, কতই না সুন্দর লাগতেছে, তাই না? এগুলো ডিম হয়েছে এখানে। আমি তো ওদের লালন পালন করে অনেক ডিম পাচ্ছি আল্লাহ দিলে। লালন পালন তো করতেই হবে, জন্ম দিয়েছো, তাহলে কি লালন পালন করবা না? আর ওই যে আমার খামার গেটের বাইরে দেখা যাচ্ছে। কি সুন্দর, তার বাচ্চাদের ঘরগুলো ওকে তার বেডরুমের পাশেই রাখছে। চিন্তা করছেন আপনারা? দেখেন জনগণ, দেখেন আমার ভাইয়ের কাণ্ড কারখানাগুলো দেখেন। এই যে এইখানে আমার সব কোয়েলগুলো আছে। টোটাল এখানে 21টা কোয়েল। ভাবা যায় 21টা কোয়েল জন্ম দিয়ে দিছে, এইটা কি কল্পনা করা যায়? আপনারাই বলেন। বাংলাদেশের জনগণ, আপনারা বিচার করেন বাংলাদেশের জনসংখ্যা কেন বাড়ছে? এই সব ভাইদের কারণেই তারপরে বাড়ছে। এখানে আছে আমেরিকান সিল্কি। মুরগিটা বসে আছে, মোরগটা দাঁড়িয়ে আছে। মুরগি বসে আছে কারণ সে লজ্জা পাচ্ছে, তুমি তাদেরকে ভিডিও করে দেখাচ্ছ বাবা হয়ে, এটা কিভাবে পারছো? আর মোরগটা দাঁড়িয়ে দেখতেছে যে আমাকে নাও, আমাকে নাও, আমি সেলফি তুলবো। এদের লোমগুলা খুব কিউট। নিজের সন্তান বলে কথা, লোমগুলো কিউট হবে না? তোমার চোখে তো সব কিছু কিউট লাগবে। আর এইখানে আছে কলম্বিয়ান ব্রাহ্মা। ভাবা যায় নিজে জন্ম দিয়ে এখন কলম্বিয়ান ড্রামা বানিয়ে দিয়েছে, এটা কি ভাবা যায়? এদের পা গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। নিজের সন্তানের পা সবার কাছে সুন্দর লাগে, বুঝছো? চশমা পরে তারপর দেখো সুন্দর লাগে কিনা। বাই দাবে, পাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। চিন্তা করেছেন, বাবাকে বলছি দেখে ছেলের লেগে গেছে, নিজে চিল্লাপালা শুরু করছে। কি পরিমাণ মানে ট্রেনিং দিয়ে রাখছে সন্তানদেরকে, চিন্তা করেন, আপনারাই চিন্তা করেন। আমার ভাতিজা সবাইকে জিজ্ঞেস করতেছে সবাই লাইক করেছেন তো? লাইক করেন এবং জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন। মনে হয় যে ঝাউ গাছ। আর এত সফট লোমগুলো, মকমলের মতো পুরোপুরি। এখানে আছে লেয়ার। আরে বাবা চিল্লাস না, অবশ্যই লাইক করে দিয়েছে সবাই, এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি তারাও করে দিয়েছে। কিস করে দাও। দেখেন আরেকজন চলে এসেছে, আপনারা লাইক করেছেন কিনা এগুলো দেখার জন্য, এবং কারা কারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু চিনে রাখতেছে, ঠিক আছে? তাদেরকে অবশ্যই একটা করে ডিম উপহার দিবে। আমার ছিলা মুরগি ডিম দিতেছে অলরেডি। এই ছিলা মুরগিটা ও খুব কিউট। কোলের মধ্যে আইসা বসে থাকে। তুমি তার জন্মদাতা পিতা, তো তোমার কোলে বসবে না তাহলে কি মানুষের কোলে যা বসবে? আর এইখানে আছে আমার ফার্মির বাচ্চা। এদেরকে ছোটোবেলায় নিয়ে আসছিলাম, খুব যখন ছোট ছিল। প্রায় 10 দিনের বাচ্চা এই রকম ছিল সাইজ। আল্লাহ দিলে এখন অনেক বড় হয়ে গেছে। আরে তুই চিল্লাস না, তোরও সময় আসবে, একটু ওয়েট কর, তোকেও দেখাবে। আর এগুলো হয়েছে টাইগার, ঠিক আছে? এগুলোও ছোট নিয়ে আসছিলাম, এটি 1 মাসের বাচ্চা নিয়ে আসছিলাম, ঠিক আছে? এখন আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো পাকিস্তানি টাইগার। নিজের সন্তানের নাম আবার কি দিয়েছে দেখছেন? টাইগার, তাও আবার পাকিস্তানি টাইগার, এটা কোনো কথা হইল? সন্তানের প্রতি কি ভালোবাসা দেখেছেন? পারে না এই খাঁচার ভিতরে রেখে কিস করতেছে সে, মানে আমি অবাক হয়ে যাই, একটু লজ্জাও করতেছে না, আমাদেরকে দেখাইতেছে। আর এইখানে আছে আমার ফার্মি, মিশরি ফার্মি, ঠিক আছে? এটা হলো মিশরি ফার্মি। এগুলোকে বলে ডিমের রাজা, ঠিক আছে? এরা এভরিডেতে ডিম দেয়। এদের প্রচণ্ড গরম সহ্য করার অনুভূতি আছে এদের, যেহেতু ওরা মিশরে মরুভূমিতে ওদের হয়।
এখন আবার এদেরকে মিশরের ফাউমি বানায় ফেলেছে, চিন্তা করছেন? আমি আসলে বুঝি না, নিজের সন্তানদের সুন্দর লাগবে এটা স্বাভাবিক, বাই দ্য ওয়ে এদেরকে কিন্তু আসলেও দেখতে খুবই সুন্দর লাগছে, হাউ সুইট। দেশি মুরগি, ঠিক আছে। এইখানে আমার আমার এই ফার্মের কিং, ঠিক আছে, সে তার গায়ের লোমগুলো এত সুন্দর ঝিকঝিক করে, গ্লেসি করে, ঠিক আছে। এতক্ষণ ধরে যা চিল্লাপালাতে কান ঝালাপালা হয়ে গেছে, ইনি হচ্ছে সেই পাবলিক। ইনি ক্যামেরার সামনে আসার জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, নিজেকে এতটা মানে কি সুন্দর করে দেখাচ্ছে দেখেন একবার, ঠিক আছে। সে আসলে নিজেকে কিং মনে করে। ক্যাং, এটা একটা কালো, ও ডিম দিতেছে, এই মুরগিটাও ডিম দিতেছে। আর এইখানে আরও মুরগি আছে, টোটাল এইখানে আমার দেশি মুরগি 6টা আছে। কেউ কেউ একটা বিষয় লক্ষ্য করেছেন, যে পাবলিকটা এতক্ষণ চিল্লাপালা করছিল যে আমাকে দেখো আমাকে দেখো, এখন যেই তাকে ক্যামেরার সামনে আনা হয়েছে সে কিন্তু সুন্দর মতো নিজেকে কি বলে শো অফ করছে, ঠিক আছে। এখন আর তো তার কোনো চিল্লাপালা নাই। ওকে দেখলে সুন্দরই লাগে, ওর তাজটা, ঠিক আছে, ওর কালারটা, হ্যাঁ, একবারে লাল টকটকে, ধরতেও ভাল লাগে তাজগুলো। আর ওর গায়ের যে লোমগুলো, এটা হলো বিশেষ করে আমাদের বাংলাদেশের যে পাহাড়ি মুরগি থাকে, সেই পাহাড়ি মুরগির জাত। এতক্ষণ আমাদেরকে চেহারা দেখাইছে, এখন পিছনটা দেখাইতেছে, তার পিছনটা যতটা সুন্দর, তাই একটু সৌন্দর্য একটু বেশি। এতগুলো সন্তানের মধ্যে একটা দুটো একটু সন্তান সুন্দর হবে এটা স্বাভাবিক, কিন্তু এটাকে এত শো অফ কর কী হলো? ঠিক আছে ভাইয়া, আমি মানতেছি আমার এই ভাইসাটা একটু দেখতে কিউট বেশি, তো এটাকে এত দেখানোর কি হলো? তুমি যে এতগুলো জন্ম দিয়া বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছো, ওই যে আবার বাবাকে বলতেছে, আবার দেখেন আরেকজন কীভাবে তাকাইছে। বাংলাদেশের জনসংখ্যার কথা চিন্তা করে তার কোনো লাভ নেই, সে আরও জন্ম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, আরও পদক্ষেপ নিয়েছে। যাই হোক, সবাই আমার ভাইয়ার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, এইগুলো যাতে আরও বৃদ্ধি পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় অবশ্যই স্মরণ করবেন। আসসালামু আলাইকুম।